প্যাংগং লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,270 ফুট উঁচুতে লাদাখ ও তিব্বতের সীমান্তে অবস্থিত এই লেক একটি অনিন্দ্য সুন্দর লবণাক্ত জলের হ্রদ। 134 কিলোমিটার দীর্ঘ এই হ্রদের 60% চীনে এবং 40% ভারতে রয়েছে। এটি মূলত 3 ইডিয়টস সিনেমার শেষ দৃশ্যের শুটিং স্পট হিসেবে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা লাভ করে এবং তখন থেকে এই প্যাংগং লেকটি খুবই বিখ্যাত হয়ে ওঠে পর্যটকদের কাছে। হ্রদটি নীল জলের রং সারাদিন পরিবর্তন হয় এবং শীতকালে এর পুরো পানি বরফে পরিণত হয়। লাদাখের লেহ শহর থেকে প্রায় 5 ঘন্টা দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে এখানে পৌঁছাতে হয়। সেখানে যাওয়ার জন্য পর্যটকদের ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে ইনার লাইন পারমিট সংগ্রহ করতে হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। লাদাখ ভ্রমণের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আর আজকের ইন্ট্রো এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি সেই স্বপ্নের 3 ইডিয়ট মুভির সেই বিখ্যাত প্যাংগং লেক। আর সেখানে আজকে আমরা যাচ্ছি। আজকে এখন ঘড়িতে বাজে কটা বাজে? সকাল 8টা বাজে। আমরা এখন এখান থেকে রওনা দিব প্যাংগং লেকের উদ্দেশ্যে। সরাসরি লে থেকে আমরা চলে যাব প্যাংগং লেক। আর এই যে আমাদের হিমালয়ান, এটা আমাদের সঙ্গী, 2-3 দিনের সঙ্গী আমাদের সাথে যাবে। আর আজকের ডেট কত? 6 আগস্ট না? আজকের 5 না 6? আজকের 5 আগস্ট 2023। আজকে আমরা রওনা হচ্ছি লে থেকে প্যাংগংয়ের উদ্দেশ্যে। আর যেতে যেতে আপনাদের সাথে কথা হবে আমরা বাইক কোথা থেকে ভাড়া করেছি, কত টাকা নিয়েছে, আর কি কি কাগজ লেগেছে, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে পথে যেতে যেতে দিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক। লে শহর থেকে আমরা রওনা হলাম প্যাংগংয়ের পথে। আর আমরা আজকেই বাইক রেন্ট করেছি, সেজন্য বাইকে তেল নেই। আর আমরা প্রথমেই বাইকে তেল লোড করে নিব এবং রওনা দিব প্যাংগংয়ের পথে। আর যেতে যেতে আপনাদেরকে অনেক বেশি তথ্য দেওয়ার চেষ্টা করব। আমরা কোথা থেকে কিভাবে পারমিট নিয়েছি এবং পারমিট নেওয়ার জন্য কি কি প্রয়োজন হয়েছে, সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আশা করছি আপনাদের লাদাখ ভ্রমণ খুবই সহজ হয়ে যাবে। না 1200 এই যে আমরা তেল পাম্পে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা তেল নিয়ে নিচ্ছি। এটা লেরই একটা তেল পাম্প। এখানে তেল হচ্ছে পেট্রোল 103 টাকা লিটার। আমরা 1200 টাকার তেল নিয়ে নিচ্ছি। আর এটাতে 13 লিটার তেল আটে, আমরা 12 লিটার মতো নিচ্ছি আর কি। এটাতে আশা করছি হয়ে যাবে প্যাংগং ঘুরে আসা। খুবই এক্সাইটেড, সবাই দোয়া করবেন আমরা যেন খুব সুন্দরভাবে প্যাংগং লেকটি ঘুরে আসতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। আমরা এখন তেল শেষ করে আমরা এখান থেকে রওনা হব। লাদাখ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, যা কারাকোরাম পর্বতমালা থেকে বৃহত্তর হিমালয় পর্যন্ত বিস্তৃত। 3000 মিটার অর্থাৎ 9800 ফুট বেশি উচ্চতায় অবস্থিত এই অঞ্চলটি ভারতের একমাত্র শীতল মরুভূমি। সাংস্কৃতিক ও ঐতিহাসিক তিব্বতের সাথে নিবিড় সম্পর্ক থাকায় একে ক্ষুদ্র তিব্বত বলা হয়। লাদাখ মূলত 2টি জেলা নিয়ে গঠিত, লে এবং কার্গিল। এর উত্তরে কারাকোরাম পর্বতশ্রেণী এবং দক্ষিণে হিমালয় পর্বতমালা অবস্থিত। সিন্ধু নদী এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
2019 সালে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইনের মাধ্যমে এটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিণত হয়। এর আগে এটি জম্মু ও কাশ্মীর রাজ্যের একটি অংশ ছিল। এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল অঞ্চল। এখানকার প্রধান ধর্মাবলম্বী হল বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়। লে থেকে প্যাংগং যাওয়ার জন্য দুইটি পথ রয়েছে। একটি হলো লে থেকে খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালি ও তুর্তুক ভিলেজ ভ্রমণ করে আপনারা ওই দিক দিয়ে প্যাংগং লেক চলে যেতে পারবেন, অথবা লে শহর থেকে ছাংলা পাস হয়ে সরাসরি প্যাংগং লেক চলে যেতে পারবেন। এটার দূরত্বটা অনেকটাই কম হবে এবং সময়ও কম লাগবে। তবে আমার রিকমেন্ডেশন থাকবে, আপনারা যদি গাড়ি নিয়ে ভ্রমণ করেন অথবা লেতে প্রথমবার ভ্রমণ করেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি প্যাংগং লেক যাবেন না। আপনারা চলে যাবেন খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালি এবং তুর্তুক ভিলেজ, কারণ সেদিককার গ্রামগুলো খুবই সুন্দর। আসলে না গেলে বুঝবেন না। আমাদের প্ল্যানটা এরকমই করা ছিল যে আমরা লে শহর ঘোরাঘুরি শেষ করে আমরা খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালি এবং তুর্তুক ভিলেজে নাইট স্টে করে ওই দুটা গ্রাম ঘুরে আমরা ওই দিক দিয়ে প্যাংগং লেক চলে যাব। কিন্তু সময় আমাদের সাথে সাথ দেয়নি, কেননা লেতে আসার পরে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি এবং অসুস্থতার কারণে আমাকে লেতে অনেক দিন যাবৎ বেড রেস্ট করতে হয়। সেজন্য আমি তেমন কোথাও মুভ করতে পারিনি। তারপর সেখানকার একটা হসপিটালে যে আমার জন্য ট্রিটমেন্ট নেই এবং মেডিসিন নিয়ে আমরা মোটামুটি সুস্থ হয়ে তারপর আমরা সময় হাতে থাকে না, সেজন্য আমরা প্ল্যান করি যে আমরা লে থেকে নুব্রা আর খারদুংলা ওইদিকে না যেয়ে আমরা সরাসরি এখান থেকে চলে যাব প্যাংগং লেক। যেহেতু প্যাংগং লেকের উদ্দেশ্যে আমাদের দ্বিতীয়বার লাদাখ আসা, সেহেতু প্যাংগং লেক তো যেতেই হবে। তারপর আমরা একটা বাইক রেন্ট করে আমরা রওনা হই প্যাংগংয়ের উদ্দেশ্যে। আর প্যাংগং লেক এই যাওয়ার পথে আপনাদেরকে যেতে যেতে সম্পূর্ণ তথ্যগুলো আমরা দিয়ে দেবো, যে আমরা বাইক রেন্ট কোথা থেকে নিয়েছি এবং কিভাবে যাচ্ছি, কোথা থেকে পারমিট নিয়েছি। আমাদেরকে তো ইয়ে থেকে ওটাই দিস, মানে ফটোকপি লাগবে। इसका जीरोस कॉपी बनाना था। ओनली मैम व्हीकल नंबर लिखो। गाड़ी का नंबर बोलते मैम। LA02 LA 02 02 8295 बाइक लिखो। बाइक 1+1 लिखो। 1+1 2 लिखो। 2 ले लिखो। ले पेंगोंग लिखो। प्याङ्गोङ। मोबाइल नंबर कॉन्टैक्ट नंबरটা বলো ম্যাম। ভিউয়ার্স, ইতিমধ্যে দেখতে পাইলেন আমাদের পারমিট চেক আপ করা হলো এবং পারমিট চেক করার পর আমাদেরকে প্যাংগংয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো। তো আপনাদেরকে প্রথমে আমি বলেছি যে লে থেকে প্যাংগং অথবা নুব্রা ভ্যালির দিকে যেতে হলে ইনার লাইন পারমিট করতে হয়। আর সেই পারমিটটা কোথায় থেকে করবেন সেটা আমি এক্ষুনি আপনাদেরকে বলে দেব। আর ভিউয়ার্স, লে থেকে প্যাংগং যাওয়ার পথে যে কোথায় আসলে পারমিটটা চেক আপ করবে সেটা আমরা জানতাম না। তো আমরা পথ চলছিলাম, চলতে চলতে হঠাৎ করে বাঁশির আওয়াজ, বাঁশি দিচ্ছিল, বারবার আমাদেরকে থামতে বলা হচ্ছিল, কিন্তু আসলে আমরা জানতাম না সেখানে ছিল চেকপোস্ট। তারপর আমরা বাইক টার্ন করে ঘুরিয়ে নিয়ে আসি এবং সেখানে দাঁড়াই। তারপর তো আপনারা দেখতে পাইলেন আমাদের পারমিট চেক আপ করা হলো। লে শহর থেকে নুব্রা ভ্যালি এবং প্যাংগং লেক ঘুরতে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই ইনার লাইন পারমিট করতে হবে। আর সেই পারমিটটা করবেন, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লে ডিসি অফিস। এখান থেকে আপনাকে ইনার লাইন পারমিটটা করিয়ে নিতে হবে। আর পারমিট করার জন্য আপনার কি কি প্রয়োজন, আপনার সঙ্গে থাকতে হবে, আপনি যদি ফরেনার হন তাহলে পাসপোর্ট, ভিসা অবশ্যই থাকতে হবে। এবং আপনি লাদাখ শহরে পৌঁছানোর পরে আপনি চলে আসবেন লে ডিসি অফিসে। আসার পরে আপনাদের আবেদনটি আপনারা
করে নেবেন পারমিটের জন্য। এবং আপনারা কয়জন যাচ্ছেন এবং কোথায় কোথায় ঘুরবেন সেটা অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে। আর আবেদনপত্রে কি লিখবেন এটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই, কারণ তারা ওখান থেকে আপনাকে একটা কাগজ দিয়ে দিবে, অ্যাপ্লিকেশন লিখাই থাকবে, সেটা দেখে দেখে আপনি জাস্ট কপি করবেন এবং তাদের নামের জায়গায় আপনার নাম এবং তাদের পাসপোর্ট নাম্বারের জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার এগুলো উল্লেখ করে দিবেন এবং আপনারা কয়জন যাচ্ছেন এবং কোথায় কোথায় ঘুরবেন সেটাও লিখে দেবেন। যদি নুব্রা ভ্যালি এবং তুকতুক ভিলেজ, প্যাংগং লেক সবগুলোই ঘুরতে চান তাহলে সবগুলো অবশ্যই উল্লেখ করে দিবেন। আর যদি শুধুমাত্র প্যাংগং যেতে চান শুধুমাত্র সেটা উল্লেখ করে দিলেও হবে। তো আমরা যেহেতু প্যাংগং লেকই যাবে শুধুমাত্র, সেজন্য আমরা শুধুমাত্র প্যাংগং লেক উল্লেখ করেছিলাম। অ্যাপ্লিকেশনটি লিখে জমা দেওয়ার প্রায় 30 থেকে 40 মিনিট পরে আমরা পারমিটটি হাতে পেয়েছিলাম। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই পারমিটের জন্য জনপ্রতি 600 রুপি করে নিয়েছিল তারা, আমাদের দুইজনের জন্য 1200 রুপি। তো ভিউয়ার্স দেখতে পেলেন আমরা কিভাবে পারমিট নিয়েছি। তো আপনারা যখন লেতে প্রবেশ করবেন তখনই আপনারা এই পারমিটটি সংগ্রহ করে নেবেন। পথ চলতে চলতে পথের মাঝে আমরা একটু ব্রেক দিয়েছিলাম, এখানে কিছু ফটো সেশন করলাম এবং এখানকার সুন্দর ভিউ উপভোগ করলাম। আসলে বাইক নিয়ে ঘোরার মজাটাই এটা, মানে যেখানে ইচ্ছা সেখানে থেমে যাবেন এবং ঘুরে ঘুরে দেখতে পারবেন। সেটা হয়তো গাড়িতে সম্ভব হয়ে ওঠে না, এবং একসাথে যখন 5-7 জন বা 10 জনের গ্রুপ ট্যুর করবেন তখন হয়তো সবার মতের সাথে নাও মিলতে পারে। সেজন্য বাইক নিয়ে 2 জন বা 1 জন ঘোরাটার যে মজা, যারা লাদাখ রাইড করেছেন, লাদাখে বাইক নিয়ে ঘুরেছেন, তারাই এর মজাটা বুঝেন বা এদের ফিলিংসটা বুঝেন। তো চলুন ভিউয়ার্স যাওয়া যাক। Thank you. যাবো মুম্বাই? দেখেছো না তুমি যাবেন এমনি? হুম, এমনি যাবেন না, চলো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদেরকে একবার কারুতে থামানো হয়েছিল পারমিট চেক করার জন্য, আর এখানে একবার এখনই থামালো। রাস্তায় জায়গায় জায়গায় মানে পারমিট চেক করছে, পারমিট ছাড়া কখনোই আসা সম্ভব না, আটকায় দিবে। আপনারা পারমিট করে তারপর মনে আসবেন। আমরা লে থেকে কারু চলে এসেছি এবং কারুতে আমাদের পারমিট চেক করা হয়েছে এবং পরবর্তীতে দেখলেন আবারও আমাদের আরেক জায়গায় পারমিট চেক করা হলো। মোট 2 জায়গায় আমাদের পারমিট চেক করা হয়েছে এবং আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে প্যাংগংয়ের যাওয়ার জন্য। আর এখন আমরা কারু থেকে প্যাংগংয়ের পথে ছুটে চলেছি। আর এই কারুর উচ্চতা হচ্ছে 11,500 ফিট। আর আমরা এখন আস্তে আস্তে আরও উপরের দিকে উঠে যাব এবং ছাংলাপাস যখন প্রবেশ করব তখন ছাংলাপাসের উচ্চতা হচ্ছে 17,590 ফিট। এখন এখান থেকে আমরা যত উপরের দিকে উঠে যাব তার সাথে সাথে উচ্চতাও বাড়তে থাকবে। লাদাখের ছাংলা পাস হল বিশ্বের 3য় সর্বোচ্চ মোটর চালিত পাহাড়ি রাস্তা। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,350 মিটার অর্থাৎ 17,590 ফুট উঁচুতে অবস্থিত এবং লাদাখের লে শহর ও প্যাংগং লেকের মধ্যে যাতায়াতের প্রধান পথ। ছাংলা পাস বৃহত্তর হিমালয় অঞ্চলের লে থেকে প্যাংগং লেক যাওয়ার পথে কারু এবং সেকটি গ্রামের কাছে অবস্থিত। লে থেকে এর দূরত্ব প্রায় 75 কিলোমিটার। স্থানীয় চাংলা বাবা নামক একজন সাধুর নামানুসারে এই পাস বা গিরিপথের নামকরণ করা হয়েছে। সেখানে তার একটি মন্দিরও রয়েছে। পুরো রাস্তা জুড়ে বরফাকৃত পর্বতমালা, হিমবাহ এবং রঙিন বৌদ্ধ প্রার্থনা পতাকার অসাধারণ দৃশ্য দেখা যায়। পাস বা চূড়ার ওপরে ভারতীয় সেনাবাহিনীর একটি ছোট্ট ক্যান্টিনও রয়েছে, যেখানে পর্যটকদের জন্য গরম চা ও খাবার পাওয়া যায়।
দেখতে পাচ্ছেন আমরা এখন কত উপরে দাঁড়িয়ে আছি। ওই যখন একটা সবুজ গ্রাম দেখছেন, ওই নিচ থেকে আমরা এই দিক দিয়ে একদম পেছনে পেছনে রাস্তা দেখতে পাচ্ছেন। গোপুরতে ধরা পড়ছে নাকি জানি না, একদম দারুণভাবে পেছনে পেছনে রাস্তা। পুরো পাহাড়টা একটু দেখুন, বাইক রাইড করে এত উপরে উঠলাম, মানে খুবই ভালো লাগছে। সত্যি নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে। এটা আমাদের জন্য একটা অর্জন যে আমরা এত উঁচু দিয়ে বাইক রাইড করে মানে লাদাখটা ঘুরছি আর কি। কিছুক্ষণের মধ্যে আমরা ছাংলা পাশে পৌঁছে যাব। আর ছাংলা পাশের উচ্চতা তো জানেন, প্রায় 17,500। আমি সেখানে যে বলে দেবো সেটার উচ্চতা কত। কি দারুণ ভিউ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একদম পুরোটা লাল পাহাড়, কোনো রকম গাছ গাছালি কিচ্ছু নাই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় বরফ জমে আছে। আর এই জায়গাটা যে সুন্দর, উফ, জাস্ট ওয়াও। আর এখানে আর কিছু দূর আবার অফ রোড আছে, তারপর আবার হয়তো আমরা ভালো রোড পাবো। বাট এখানে অফ রোড হোক আর ভালো রোড হোক, সব কিছুই ভালো লাগছে। চারপাশটা দেখতে পাচ্ছেন। তো চলেন কথা না বাড়ি আমরা আবারও রওনা দিই। ছবি নিয়েছেন? আমরা আবারও বাইক স্টার্ট করলাম অ্যান্ড যাচ্ছি ছাংলা পাস। সঙ্গে থাকুন, আরো সুন্দর সুন্দর ভিউ পাবেন। আর কখন যে পৌঁছাবো স্বপ্নের প্যাংগং লেক, হয়তো রাস্তা দেখতে দেখতেই পৌঁছে যাব স্বপ্নের প্যাংগং লেক। ভিডিও এলাম গ্লেন্ডে, যে গ্লেন্ডে চালাইছি। হ্যাঁ, জোরে চালান, বেশি স্লো হয়ে আছে। এই যে আমরা আবারও অফ রোডের মধ্যে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে। আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আর হিমালয়ান বাইক মানে তো পাহাড়ের কিং, মানে পাহাড়ের রাজা এই বাইক। যারা হিমালয়ান বাইক নিয়ে লাদাখে অফরোডিং করেছেন তারা এই বাইকের মজাটা বুঝেন। মানে কোনো কিছু বোঝা যাচ্ছে না, একদম লেভেল চলে যাচ্ছি। কোথায় ভাঙ্গা, কোথায় পাথর, আর কোথায় ওয়াটার ক্রসিং, কিছুই বোঝা যাচ্ছে না। খুবই সুন্দর লাগছে, মনে হয় সত্যি বাইকের ফ্যান হয়ে গেলাম আমি। এখন আমরা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফিট ওপরে আছি। আর 16,000 ফিট ওপর দিয়ে বাইক রাইড করছি, মানে এটার ভালো লাগাটা আসলে বলে বোঝানো যাবে না। দারুণ একটা এক্সপিরিয়েন্স, দারুণ। লাইফে আর কি লাগে, লাদাখ যেরকম অ্যাডভেঞ্চার সেরকম রোমাঞ্চকর, মানে এক কথায় অসাম অসাম। যে সুন্দর রাস্তা, পাহাড়, ও মানে অস্থির। হচ্ছে ভাই আলাপ লাদাখ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা ছোট্ট একটা ওয়াটার ক্রসিং এর সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা এটা পার হবো। এদিকে যায় না, প্রাকৃতিক দিকে পানি না। হ্যাঁ
আসছে যে এসব বরফ গলা পানি, যত রোদের তাপ বাড়বে বরফ গলে গলে পানির পরিমাণও তত বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন না নামবেন কেন? ট্রাক লেগে যাচ্ছেন, এদিক দিকে যাবো তাহলে। কি বাস তো আসতে আছে, ঝামেলা বাস থেকে আসছে সব। গেলাম, বিসমিল্লাহ। পার হয়ে গেছে আমরা ওয়াটার ক্রসিং। এই জায়গাগুলো ভিডিও নিয়ে ভাই, পাথরগুলো ভিডিও। লাদাখ যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার রয়েছে এখানে। যারা এরকম দুর্গম পাহাড়ি পথে বাইক রাইড করতে চান এবং সৌন্দর্য উপভোগ করতে চান তারা অবশ্যই লাদাখ আসুন। আর লাদাখ অবশ্যই এসে বাইক রাইড করবেন, একদম ন্যাচারাল ফিল পাবেন এবং সেই রকম অ্যাডভেঞ্চার করতে পারবেন। কেননা লাদাখের বিভিন্ন সাইডে বিভিন্ন অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে, সেটা শুধুমাত্র ভ্রমণ করলেই বুঝতে পারবেন। তো আমরা মাঝে মাঝেই দেখতে পাচ্ছেন সুন্দর রাস্তা পাচ্ছি এবং দুর্গম পাহাড়ি পথ, অফরোডিং, যেখানে সবসময় রাস্তার কাজ চলমান থাকে। কেননা সময়তেই পাহাড় ধস হয়ে রাস্তা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে সে রাস্তা নির্মাণের কাজ চলে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখানে একটু ব্রেক নিয়েছি। এই যে সামনে রাস্তার কাজ চলছে দেখতে পাচ্ছেন, সেজন্য আমরা এখানে একটু ওয়েট করছি। আমরা এখন প্রায় 17,000 ফিট উপরে আছি, ছাংলা পাসের খুবই কাছে। ছাংলা পাস এখান থেকে 3-4 কিলোমিটার, তারপরে আমরা ছাংলা পাস পেয়ে যাব। আর লে টু প্যাংগংয়ের মাঝখানে যে টপটা পড়ে ছাংলা পাস, সেটার সর্বোচ্চ চূড়া, এই রোডের সর্বোচ্চ চূড়া, এটার উচ্চতা প্রায় 17,500 ফিট। আমরা এখন প্রায় 17,000 ফিট উপরে আছি সমতল থেকে, দেখতে পাচ্ছেন। এখানে একটু নিঃশ্বাসের প্রবলেম আছে, কেননা অনেক উপরে। ঝামেলা বাঁচতে হবে 17,500 ছিল। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অবশেষে আমরা পৌঁছালাম সেই ছাংলা পাস। লে থেকে প্যাংগং যাওয়ার পথে আমাদের সর্বোচ্চ টপ, এখন এই সর্বোচ্চ টপে এখন আমরা অবস্থান করছি। আমরা এখানে বেশিক্ষণ থামবো না, কেননা এখানকার উচ্চতা অনেক বেশি হয়, এখানে অক্সিজেনের পরিমাণ খুবই কম, আমাদেরও অনেক বেশি প্রবলেম হচ্ছিল। সেজন্য আমরা জাস্ট কিছু ছবি তুলেছি এখানে এবং ছবিগুলো তুলে আমরা আবারও রওনা হচ্ছি প্যাংগংয়ের পথে। এখন আমরা আস্তে আস্তে এই চূড়া থেকে নিচের দিকে নামতে থাকবো। আমাদের এই পথের সর্বোচ্চ চূড়া এটাই ছিল, আর এরকম উঁচু টপ আমরা পাবো না। এখন আস্তে আস্তে নিচে আমরা নেমে যাব এবং আমরা এখন যাব প্যাংগংয়ের পথে। সঙ্গে থাকুন ভিউয়ার্স এবং উপভোগ করতে থাকুন।
পথ চলতে চলতে চলুন এই বাইক নিয়ে কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া যাক। এই বাইকটি আমরা কোথায় থেকে রেন্ট করেছি এবং কত টাকা লেগেছে। এই বাইকটি আমরা ভাড়া করেছি লে শহরের একটি বাইক রেন্টাল শপ থেকেই। আর বাইকের জন্য ভাড়া লেগেছে পার ডে 1200 রুপি, ইন্ডিয়ান 1200 রুপি লেগেছে পার ডে। এবং বাইকের যত ফুয়েল কস্ট সেগুলো আপনাকে পার্সোনাল খরচ করতে হবে। আর বাইক নিতে আমাদের কি কি প্রয়োজন হয়েছে, আমরা বাংলাদেশ থেকে গেছিলাম, সেজন্য আমাদের পাসপোর্টের ফটোকপি লেগেছে এবং আমাদের যে বাংলাদেশের লোকাল ড্রাইভিং লাইসেন্স রয়েছে বাংলাদেশি, সেই ড্রাইভিং লাইসেন্সের একটা ফটোকপি এবং তারা ছবি তুলে নিয়েছিল আর তাদের একটা খাতাতে সবকিছু আমাদের ইনফরমেশনগুলো নোট করে নিয়েছিল। আপনাদের যদি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তো খুবই ভালো, বাট লাদাখে ঘোরার জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স না থাকলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা আমাদের বাংলাদেশি লাইসেন্স দিয়েই আমরা ঘুরেছি, কোথাও কোনো প্রবলেম হয়নি। তো ভিউয়ার্স, আপনারা যখন বাইক রেন্টাল শপ থেকে বাইক ভাড়া করবেন এবং বাইকটা আপনারা যখন নিয়ে নেবেন, তখন অবশ্যই আপনারা সেই বাইকটার সুন্দর করে ফটো এবং চারিদিকের একটা ভিডিও শট আপনারা নিয়ে রাখবেন। কেননা পরবর্তীতে যখন আপনি বাইকটি রেন্টাল শপে জমা দিবেন, তখন যেন তারা না বলে ওঠে যে বাইকের এটা সমস্যা হয়েছে, ওইটা সমস্যা হয়েছে, এখানে কালার উঠে গেছে, এটার জন্য হয়তো আপনাদের কাছে থেকে কোনো এক্সট্রা চার্জ নিতে পারে। সেই জন্য একটা বাইকের ভিডিও করে রাখবেন, তাহলে এরকম কোনো বিপদের মধ্যে পড়বেন না। যদিও আমরা কখনো এরকম বিপদে পড়িনি, তারপরে আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখলাম। আর আপনাদের চিন্তার কোনো কারণ নাই, আপনারা লে শহরেই অনেকগুলো বাইক রেন্টাল শপ পেয়ে যাবেন। আপনি জাস্ট ওখানে লে শহরে যে কাউকে জিজ্ঞাসা করলে তারা বাইক রেন্টাল শপ আপনাদেরকে বলে দিবে। এবং আপনারা যদি বাইক নিয়ে না ঘুরে, কারণ সবাই তো লাদাখে আসার পরে বাইক নিয়ে ঘুরতে পারে না, আবার অনেকে আছে বাইক রাইড করতে জানে না, সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তার কারণ নাই, কারণ এখান থেকে বিভিন্ন প্যাকেজ রয়েছে। প্যাকেজের মাধ্যমে আপনারা গাড়ি করে পুরো লাদাখটা ঘুরতে পারবেন। গাড়িতে করে আপনারা খারদুংলা পাস হয়ে নোবরা ভ্যালি, তুর্তুক ভিলেজ, প্যাংগং লেক, সুমরিরি লেক, হানলে সবকিছু আপনারা ঘুরতে পারবেন তাদের কাছ থেকে প্যাকেজ নিয়ে। অথবা আপনারা যদি 5 থেকে 10 জনের গ্রুপ আসেন, আপনারা নিজেরাও একটা গাড়ি বুকিং করে আপনারা সব জায়গাগুলো ঘুরতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাদেরকে পারমিটগুলো করে নিতে হবে। এই যে ভিউয়ার্স, আমরা ছাংলা বাস থেকে নেমে প্রায় দুর্ভুকের কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন দুর্ভুক এখান থেকে 9 কিলোমিটার দূরে। আমরা এখানে একটু বিরতি নিয়েছি, কারণ এই যে ভিউ দেখতে পাচ্ছেন, কি দারুণ ভিউ, চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। উফ, এই পাশে দেখতে পাচ্ছেন পাহাড়ের চূড়ায় সব বরফ জমে আছে। অসাধারণ অসাধারণ মুহূর্ত। শান্তি লাগছে রে। সবাই দেখছেন এক এক করে একটা বাইক আসতে আছে, ওরা ঘুরে চলে আসছে আর আমরা যাচ্ছি। দারুণ মুহূর্ত, দারুণ। আমরা ফাইনালি দুর্ভুকে চলে এসেছি। আর কিছুক্ষণ পরে আমরা পেয়ে যাবো পাঙ্গাল, সেই স্বপ্নের পাঙ্গাল। এখন দুর্ভুকে আমরা থেমে কিছু নাস্তা পানি করবো, কারণ সকালের নাস্তা আমরা করিনি। কোথায় থামা দেবে দাঁড়াবেন? আর কোথায় কি পাওয়া যাবে, এখানে কি আছে, এখানে কথা বলি, চলেন যাই। আমার দেখছি না না, আমরা এখন এখানে ব্রেক নিব। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি দুর্ভুকে। আর এখন আমরা বিরতি নিয়েছি। এখানে এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, কারণ পুরো জার্নি জুড়ে এখনো কিছু খাওয়া হয় না। এখানে আমরা খেয়ে দিয়ে তারপর আবার রওনা দেবো। এখান থেকে প্যাংগং খুব একটা দূরে হয়তো হবে না, 1-2 ঘন্টার রাস্তা সর্বোচ্চ। আর
আস্তে যেয়ে দেখলেন আমরা ছাংলা পাস ক্রস করে আমরা আসলাম। কি দারুণ দারুণ রাস্তা, অফ রোড, আবার সুন্দর সুন্দর রোড, মানে খুবই দারুণ। ভালো লেগেছে। চলেন এখন কিছু খাবো, খেয়ে দিয়ে আমরা আবারও প্যাংগংয়ের পথে রওনা দিব। এই যে ভিউয়ার্স, আমরা এখন দুর্ভোগে অবস্থান করছি, দুর্ভোগের একটা রেস্টুরেন্টে। আমরা নিয়ে নিয়েছি ব্রেড অমলেট এবং দুধ চা। আমরা এটা খেয়ে আবারও রওনা হব প্যাংগংয়ের পথে। খুবই খুশি লাগছে, কিছুক্ষণ পর আমাদের সেই স্বপ্নের স্থানে পৌঁছে যাব। অনেক দারুণ। ভালো হয়েছে? চলেন এখন নাস্তাটা করে নিই, আর কথা না বাড়াই। ভিউয়ার্স, আমরা দুর্ভোগে থেমেছিলাম, দেখলেন এখানে সকালের ব্রেকফাস্ট আমরা করলাম, করে অনেকক্ষণ রেস্ট করলাম। এবার রওনা হচ্ছে প্যাংগংয়ের পথে। 1 ঘন্টা মতো বাইক চালালে হয়তো প্যাংগং লেক পেয়ে যাবো। সাথে থাকুন, দারুণ দারুণ মুহূর্ত দেখতে পাবেন। রোডে বাইক চালানো হবে, একটু খারাপ রোডে বাইক চালাতে হবে, নাহলে তো ফিল আসবে না। এই যে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ চলছে, এগুলো হয়তো 2-1 বছরের মধ্যে রাস্তা হয়ে যাবে। এই জায়গাটা চিন্তা করলেন, এখানে সমস্যা হয়েছিল, এদিক থেকে গেল সবাই, একটা গাড়ি আটকে ছিল, ভালো করে মনে করেন। Welcome to Pangong Lake. এটা না, yes. Pangong 35. Welcome to Pangong Lake. সামনে দেখুন কি উঁচু উঁচু পাহাড়, এসব আসলে ক্যামেরায় ধরা পড়বে না, কখনো না। এত উঁচু উঁচু পাহাড়, মানে নিজ চোখে না দেখলে আসলে বিশ্বাস করা সম্ভব না। ও কি দারুণ, চারপাশে পাহাড় দেখেন একদম, আর মনে হচ্ছে মরুভূমির মতো যাচ্ছি। আসলে তো এত কিছু জ্বালানি খুব একটা ক্লান্তি আছে। 3.5 ঘন্টা 4 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে। শুধু রাস্তা দেখেন এবার, ও মাই গড, দাও দেখান, ও মাই গড, পাথর দেখেছেন কত বড় বড়, ইস কি জায়গা, ছবি ভিডিও কি জায়গা। ও ভাই, জোস, লাইফ সাকসেস। চাই না। আমার মনে হচ্ছে আরো 5-7 ঘন্টা বাইক চালাই, যাও। রাস্তাটা ঠিক আছে। কি জানি, এটা তো Pangong Lake এর road, বুঝলি? জিজ্ঞেস করে নিও। ওই উপরে হবে তাই বলছিলাম না, কেমনি ওরে না, উপরে হবে না, জিজ্ঞেস করলে দেবে। কত তো গাড়ি গেল। ওই ড্রাইভার আছে, ড্রাইভারকে জিজ্ঞেস করলে গাড়ি গাড়ি। এটাই হ্যাঁ, এটাই ঘুরে না, ঘুরতে লেগে তেল শেষে যাবে। তেল পাম্প তো একটা দেখলাম না ওটা, জিজ্ঞেস কর নাকি হাত দিয়ে এটাই প্যাংগং, এটাই প্যাংগং এরকম কর। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস কর। यही क्या Pangong का रोड? ओके, थैंक यू। প্যাংগং কত দূর তুমি, তাড়াতাড়ি দেখো দাও।
যাক, প্রায় 20 কিলোমিটার অফরোডিং ছিল। সামনে হয়তো ভালো রাস্তা পেয়ে যাবো দেখতে পাচ্ছি। তারপরে আমাদের প্যাংগং, স্বপ্নের প্যাংগং কোথায়, তারপরে একটু একটু ভালো থাকলে তো ভালো হচ্ছে। কি রাস্তা একটু দেখুন আপনারা। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতের বাম দিকে পূজা ভ্যালি, কি চমৎকার লাগছে ভ্যালিটা দেখতে। এই যে ভিউয়ার্স আমরা একটু ব্রেক নিয়েছি পুগা ভ্যালিতে। কি দারুণ ভ্যালিটা দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়াও, কি ভিউ দেখেন আপনারা একটু, জাস্ট অ্যামেজিং। এদিক দিয়ে আমরা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা। প্রিয় দর্শক, এই ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ভিডিওটি একটু বড় হচ্ছে, কেননা এই লে থেকে প্যাংগং যাওয়ার যে পথ, এই পথের সমস্ত সৌন্দর্যগুলো দেখাতে গেলে এই ভিডিওটি প্রায় 3 থেকে 4 ঘন্টা হয়ে যাবে। এমনকি এই লে থেকে প্যাংগং যাওয়ার পথে আমি যত ভিডিও ক্লিপ নিয়েছি, আমি যদি টোটাল অ্যাড করতাম তাহলে এই ভিডিওটা 2 থেকে 2.5 ঘন্টা হয়ে যেত। তারপরেও মনে হতো যে না, আরও বেশি ভিডিও করব, কেননা এই পথের সৌন্দর্যটা এতটাই বেশি যে কোনোটা বাদ রেখে ভিডিও করা যাবে না। মনে হবে যে প্রতিটা ঘন্টায়, মানে প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে যেন আমরা ভিডিও রেকর্ড করে রাখি, এরকমটা ফিল। মানে এতটাই সুন্দর সবকিছু, মানে কোনোটা বাদ দেওয়া যাবে না এরকম। সেই জন্য এই ভিডিওটি সামান্য একটু বড় হয়ে গেছে, তারপরে আপনারা উপভোগ করতে থাকেন। কেননা ভিডিও বড় হোক, বাট দেখে শান্তি পাচ্ছেন কিনা, দেখে মজা পাচ্ছেন কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি চাইলে এই ভিডিওটি খুবই শর্ট আকারে আপলোড করতে পারতাম, বাট পুরো ডিটেলস এবং পুরো লাদাখের সৌন্দর্যটা থাকতো না। সেজন্য একটু বড় হলেও আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখছেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লে থেকে প্যাংগং যাওয়ার পথগুলো কেমন ছিল এবং কেমন ভয়ানক ছিল, অবশ্যই জানাবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ওই যে দূরে দেখা যাচ্ছে প্যাংগং লেক। অবশেষে স্বপ্ন ছিল আর একটু পরেই হাতছাড়া দিচ্ছে আমাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন হাতে নাম পাচ্ছে, এটাই প্যাংগং লেক। অবশেষে পৌঁছে গেছি সেই স্বপ্নের প্যাংগং লেকের কাছে। আমার হাতের বাম পাশেই প্যাংগং লেক, যার জন্য এই দ্বিতীয়বার লাদাখে আসা। কেননা প্রথমবার যখন আমরা লাদাখে এসেছিলাম তখন বাংলাদেশিদের জন্য এই প্যাংগংয়ে আসার কোনো পারমিশন ছিল না। বাট যখনই শুনেছি যে বাংলাদেশিদের জন্য পারমিশন দিচ্ছে, আমরা তখনই ঘরে আর বসে থাকিনি, ছুটে চলে এসেছি লাদাখ এবং চলে আসলাম আজকে প্যাংগং লেকের কাছে। তো চলুন ভিউয়ার্স, যাওয়া যাক। এই স্বপ্নটা আমরা অনেকদিন আগে থেকে দেখেছি, অবশেষে আজকে এই স্বপ্নটা পূরণ হলো। কত কষ্ট করে এসেছি আপনারা এতক্ষণ দেখলেন, কত ওয়াটার ক্রসিং, অফরোডিং, কত কষ্ট করে এই স্বপ্নে এসে আমরা পৌঁছালাম। সত্যি শরীরের মানে লোমগুলো সব দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর কি সৃষ্টি একবার দেখুন। এই সেই প্যাংগং লেক আপনারা দেখেছেন 3 ইডিয়ট মুভিতে, 3 ইডিয়ট মুভির সেই বিখ্যাত প্যাংগং লেক। আর সেই মুভি করার পরেই এটা এতটা ফেমাস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি দারুণ, পুরোটা নীল রঙের, একদম নীল পানি। ও মানে আল্লাহ আল্লাহ, আসতে পেরেছি আল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি দারুণ লেক। জাস্ট ওয়াও, কি দারুণ দারুণ। এক পাশে নীল রঙের সেই প্যাংগং লেক, আর এক পাশে পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে, আর সেই রাস্তা ধরেই ছুটে চলেছি আমরা। কি চমৎকার অভিজ্ঞতা, এটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা লাদাখ ভ্রমণ করেছেন, প্যাংগং লেক এসেছেন,
তারা একমাত্র এই অনুভূতিটা বুঝতে পারবেন। তবে আমি সবাইকে বলবো, আপনারা একবার হলেও লাদাখ ভ্রমণে আসেন, লাদাখটা দেখেন। আল্লাহর কি সৃষ্টি, কি সুন্দর এই পৃথিবী আমাদের, সেটা আসলে ভ্রমণ না করলে বুঝতে পারবেন না। ফাইনালি প্যাংগং লেকের পাড়ে যে কটেজগুলো রয়েছে সেখানে এসে আমরা পৌঁছালাম, এবং আমাদের মিম ভাই দেখতে পাচ্ছেন সে দামাদামি করে কটেজ অলরেডি বুকিং করে ফেলেছে। কত টাকা লেগেছে এবং রুম টুম সবকিছু আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গেই থাকুন। এই ভিডিওতে সম্পূর্ণ তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমরা চলে এসেছি সে প্যাংগং লেকের কাছে। দেখতে পাচ্ছেন ওই যে প্যাংগং লেক, আর আমরা এই যে টেন্টগুলোতে থাকবো। আমরা টেন্টগুলো কিছুক্ষণ আগে বুকিং দিলাম। টেন্টের ভেতরটা আমি এসে দেখাবো। এখন সরাসরি আমরা যাবো প্যাংগং লেকের পরে, কিছু ছবি তুলবো আর কিছু ভিডিও আপনাদেরকে ওখানকার দেখাবো, ওখানকার ভিউ। চলেন সেই শুটিং স্পট 3 ইডিয়ট মুভির সেই প্যাংগং লেক, সেখানে আমরা যাবো। এই যে আমাদের মিম ভাই পুরো একদম রাইডার গেটআপে আছে, দেখতে পাচ্ছেন। অনেক দিনের স্বপ্ন তার এবং আমার, এই প্যাংগং লেকে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমরা এদিক দিয়ে নেমে যাবো বাইক নিয়ে। এই দেখুন, এই দেবো, এদিক দিয়ে চল। দেখেছেন ওই জায়গাতে যাবো একটা সময় পরে, হেঁটে বেরোবো লেকের পরে। সব জায়গায় চলুন বাইক রেখে হেঁটে বেরোবো, রেস্ট নিয়ে খাওয়া দাওয়া বিকেলে বেরোবো। চাপ দেওয়া যাবে না শরীর। চলুন যাওয়া যাক। রেস্ট, খাওয়া দাওয়া, ঘুম এগুলো সব পরে হবে। আগে যেটার জন্য এত কষ্ট করে এত দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে আমরা ছুটে এসেছি এই প্যাংগং লেক দেখার জন্য, সেটার কাছে তো আগে যেতে হবে। সেই জন্য আর থামিনি, আবারও চলে যাচ্ছি প্যাংগং লেকের কাছে। আমরা কাছে থেকে প্যাংগং লেক দেখব, এবং এখানে তো আরও আমরা 2 রাত থাকবো। আমরা খুব সুন্দরভাবে এই প্যাংগং লেক ঘুরে ঘুরে দেখব। আপনারা সঙ্গেই থাকবেন। এক ভিডিওতে তো আসলে সব কিছু দেখানো সম্ভব না। নেক্সট পর্বের জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন, আরও সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। হ্যাঁ ভিউয়ার্স, উপভোগ করতে থাকেন আমার সাথে। বাইক পার্কিং করে আসলাম, হেঁটে হেঁটে এখন প্যাংগং লেকটা উপভোগ করবো। দেখতে পাচ্ছেন এখন পর্যটক কম আছে, সেজন্য সৌন্দর্য আরো বেশি। এই যে দেখতে পাচ্ছেন 3 ইডিয়ট এখানে বসে দিয়েছিল, যেগুলো সব দেখেছেন পাচ্ছেন। এই যে এই স্কুটিতে করে কারিনা কাপুর আসছিল, আর সেই শুটিংটা হয়েছিল এই যে এখানেই। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন প্যাংগং লেকের পাড়ে আছি আর কি। প্যাংগং লেক থেকে 2 থেকে 300 মিটার দূরে হয়তো হবে এটা। এখানে টেন্ট রয়েছে, যে দেখতে পাচ্ছেন টেন্ট সব তাঁবু করে টাঙ্গানো আছে খুব দারুণভাবে। আমরা এখানে টেন্টে থাকবো আজকে রাতে থাকবো এবং কালকে রাতেও থাকবো। চলেন আমাদের টেন্টের ভিউটা আপনাদেরকে একটু দেখাই। এই যে আমাদের বাইক এখানে পার্কিং করে রেখে দিয়েছি। এখানে এভাবে সারা রাত সারাদিন থেকে যাবে, কোনো ধরনের কোনো সমস্যা নাই। আপনারা চাইলে এখানে এসে টেন্টে থাকতে পারেন। আর ওই যে এখানে দূরে দেখা যাচ্ছে লেক, আর লেক থেকে আমরা একটু এই যে এখানে এটা আমাদের রুম, আর ওই যে লেক একদম লেকের পাড়েই। এখানে আমরা সারাদিন কাটাবো, কালকে সারা রাত কাটাবো, আজকে সারাদিন সারা রাত এখানে 2 দিন আমরা থাকবো। চলেন আমাদের রুমের ভিতরটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে চেন সিস্টেম আছে, চাইলে চেন লাগানো যাবে, একদম চেন লাগাই রাখতে পারবেন। এই যে ভেতরে ঢুকলাম, এই যে ভেতরের ভিউটা একটু দেখেন, কি দারুণ একটা বেড আছে। বেডটা খুবই সুন্দর, যা দেখে আপনারা বুঝতে পারছেন। আর পুরোটা কাপড়ের, ত্রিপাল দিয়ে তৈরি। একদম ভেতরে একটু কোনো বাতাস টাতাস আসার কোনো সম্ভাবনা নাই, কোনো বাতাস আসছে না এখানে। বাইরে দেখলাম প্রচুর বাতাস আসছে, বাতাসের কারণে আমার কথা বেঁধে যাচ্ছিল হয়তো। রুমের ভিতরটা দেখুন একটু, কি চমৎকার, কি দারুণ। এই পাশে জানালা আছে, জানালা খুললে আমরা লেক দেখতে পাবো, সেটা আপনাদেরকে দেখাবো আগামীকাল সকালে। এটা হচ্ছে আমাদের রুম, আর এই পাশে আছে ওয়াশরুম। আমি ওয়াশরুমটা একটু দেখাই। সব কিছুই চেন সিস্টেম, এই যে দেখতে পাচ্ছেন কি দারুণ সব সিস্টেমে। ওয়াও, এই যে দেখেন এখানে একটা বেসিন আছে, এখানে ফ্রেশ হওয়ার জন্য বেসিন, হাত ধোয়ার জন্য, মুখ ধোয়ার জন্য। ওইদিকে একটা বালতি আছে, এদিকে হাই কমোড। কি চমৎকার, একটা অন্যরকম ফিলিংস আসলে কাজ করছে, খুবই ভালো লাগছে। এরকম টেন্টে থাকারই খুব ইচ্ছে ছিল, এই জন্য আমরা টেন্ট ভাড়া করেছি। ওপরে কটেজ ছিল, বাট কটেজে থাকবো না, টেন্টে থাকবো। টেন্টে বেশি মজা,
এই যে কি দারুণ। যাই হোক, আমাদের টেন্টের ভাড়া লেগেছে আমাদের পার নাইট 1200 টাকা করে। আর এখানে আপনার ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড, আপনাকে মানে 1500 করে এরা নেয় ভাড়া। 2 জন থাকতে পারবেন, 1500 টাকা ভাড়া। সকালের ব্রেকফাস্ট দিবে আর রাতের ডিনার দিবে, এই নিয়ে 1500 টাকা। আমরা 2 দিন থাকবো, সেই জন্য আমরা 1200 টাকা 2400 টাকা দিয়ে ফিক্সড করেছি। এই তো এখানেই আমরা 2 রাত থাকবো। তো এতক্ষণ আমাদের রুম দেখলেন, আমরা এখন ফ্রেশ হব। ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করবো, কারণ খাওয়া দাওয়া তখন আমরা করিনি এখনো, কারণ এসে আমরা চলে গেছিলাম লেকের পাড়ে। যেটার জন্য এত স্বপ্ন দেখা, এত কষ্ট করা, সেটা তো আগে দেখতে হবে, তাই না? ঘুম খাওয়া দাওয়া তো পরে করা যাবে। যাই হোক ভিউয়ার্স, আর কথা না বাড়াই, এখন আমরা ফ্রেশ হব। ফ্রেশ হয়ে দেন খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করব। তারপরে হয়তো বিকেলে বা সন্ধ্যার দিকে আমরা লেকের পাড়ে যেতে পারি। সে পর্যন্ত সবাই সঙ্গে থাকুন। একটু পরপর কিভাবে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন। আমরা এসে ফ্রেশ হয়ে টেন্টে রেস্ট করছিলাম, মানে বেডে জাস্ট শুয়েছি, ঘুমিয়ে গেছিলাম। খাওয়া দাওয়া এখন পর্যন্ত করা হয়নি, আমরা এখন খাওয়া দাওয়া করবো, সেজন্য উঠলাম। দেখেন সূর্যটা ডাউন হয়েছে, একটু ডার্ক ওয়েদার হয়েছে। আর দেখেন কি ভিউ, ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্যাংগং লেকের ওই পাশে একদম সূর্যের ছটাটা পড়ছে, কি ভিউ! এটা ভাই বলে বোঝানো যাবে না। এই যে আমাদের টেন্ট, চলেন আমরা এখন খাবো। এখানে ওই পাশটা একটু খাই। ওই যে সব পাহাড়ের চূড়ায় সব বরফ জমে আছে। ওয়াও, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এখানে। এই যে রেস্টুরেন্ট, টেন্টের সাথে এটা লাগানো আর কি। এখানে চাইলে আপনারা খেতে পারবেন, ম্যাগি নুডলস আছে, রুটি আছে, ভাত আছে, যে যেটা ইচ্ছা খেতে পারবেন। আমরা এখানে অর্ডার করেছি ডাল আর রুটি। আমরা এখানে আজকে খাবো, দুপুরের খাবার। ভিউ দেখবো আর খাবো, কি অসাধারণ ফিলিং। এই যে দেখেন মিম ভাই এখানে বসে থেকে ওই যে জানালাতে দেখেন প্যাংগং লেক দেখছে। দেখছেন কি ভিউ, মানে জাস্ট ওয়াও। এই যে ওই যে আমাদের বাইক পার্কিং করে রাখা আছে ওখানে। এই যে আমাদের খাবার চলে এসেছে, একদম গরম গরম রুটি আর ডাল, একদম দেখতে পাচ্ছেন। ওই যে প্যাংগং লেক, আমাদের রুম, আমার বাইক, আর এই যে এখানে বসে খাবো। মানে এই মোমেন্টটা যে কতটা রোমাঞ্চকর সেটা বলে আসলে বোঝানো যাবে না। চলুন কথা না বাড়ি এখন খাবো। খাওয়া দাওয়া শেষে চা নিয়ে নিয়েছি, গরম গরম দুধ চা। কি সুন্দর চা দেখতে পাচ্ছেন। আর এই প্রকৃতি দেখতে দেখতে চা খাওয়ার যে মজাটা, জাস্ট ওয়াও। লেতে বরং বেশ বিকেল লাগছিল, তাই না বেটা? শরীর মরিল কেমন জাম জায়গাটা। এখানে থাকেন 8 তারিখে যে একদম থেকে পরদিন সকাল ট্রেনে পেলাম উঠে যায়, পুষ্টি পেয়েছি আমি। এত সুন্দর চাও বান্ধে ওখানে। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন টেন্টের ভিতরে রেস্ট করছি। মিম হয়তো একদম কম্বল টম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে। আর আরেকটা আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য ভিডিওটি করা, এখানে মানে প্যাংগং লেকে এখানে কোনো রকম কোনো নেটওয়ার্ক কাজ করবে না। আর এখানে কারেন্ট সারাদিন পাবেন না। এখানে 6:30 থেকে রাত 10টা পর্যন্ত জেনারেটরের মাধ্যমে কারেন্ট পাবেন। ততক্ষণে আপনাদের গ্যাজেটগুলো আপনারা চার্জ করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এদিকে চার্জে বসাই দিয়েছি সব কিছু। তো এই হচ্ছে বিষয়। আর এরকম সুন্দর জায়গায় নেটওয়ার্ক না কাজ করাটাই ভালো, কেননা আমরা নেটওয়ার্ক পেলেই তো সোশ্যাল মিডিয়াতে ঢুকে বসে থাকতাম, এতক্ষণ এখানকার ফিলটা পাইতাম না। সেই জন্য নেটওয়ার্ক না থাকাই ভালো। প্রকৃতির ফিল নিচ্ছি আর মজা করছি, খুবই ভালো লাগছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আজকে আর বড় করছি না, আমরা কালকে সকালবেলায় বেরোবো। বেরোয় পুরো প্যাংগং লেকটা এক্সপ্লোর করব, আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ভিউ। কোন জায়গাটায় 3 ইডিয়ট মুভির শুটিং হয়েছে সেটাও ভালোভাবে দেখাবো। যাত্রা খেয়ে যান সিনেমার যে শুটিং স্পট সেটাও আপনাদেরকে দেখাবো। সব কিছু কালকে দেখাবো। তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স, আগামী পর্বের জন্য সবাই অপেক্ষা করুন এবং সে পর্যন্ত সবাই ভালো থাকুন। গুড নাইট, আল্লাহ হাফেজ।